আমরা একটি ভিখারি রাষ্ট্র, একটি সন্ত্রাসী রাষ্ট্র, তাকে আমাদের মডেল বানিয়ে ফেলছি। আর যারা পাকিস্তানের সম্পর্কে নানান ধরনের রাংতা মোড়ানো চমৎকার চমৎকার গল্প শোনাচ্ছে আমাদের মানুষকে, তারা নিজেরাও জানে কথাগুলো সম্পূর্ণ মিথ্যে। আপনারাও জানেন যে এই যে গুপ্তরা গুপ্তরা তো 24/5 অগাস্টের আগে কিভাবে মিথ্যা কথা বলে, কিভাবে নিজেদের লুকিয়ে রেখেছে। তো যারা আজকে আমাদেরকে আপনাদেরকে বলছে পাকিস্তান পাকিস্তান, সেই পাকিস্তান হলো আসলে বাংলাদেশকে কবরস্থান বানাতে চায়, ধ্বংস করতে চায়, 71-এর প্রতিশোধ নিতে চায়। এই পাকিস্তানের পেছনে হেঁটে আমরা হয় সন্ত্রাসী রাষ্ট্র হব, না হয় ভিখারি রাষ্ট্র হব, আর না হলে দুটোই হব। প্লিজ আওয়ার ওপিনিয়নে স্বাগত। আমাদের আজকের বিষয় বাংলাদেশকে পাকিস্তানের মতো ভিখারি রাষ্ট্র বানানোর ষড়যন্ত্র। আজকে আমরা বিশদভাবে আলোচনা করব যে কেন এই কথা আমরা বলছি। পাকিস্তানের শীর্ষ ইংরেজি দৈনিক দ্য ডনের রিপোর্ট অনুযায়ী দেশটির 23 কোটি জনসংখ্যার প্রায় 4 কোটি মানুষ ভিক্ষুক। অর্থাৎ ওই দেশের মোট জনসংখ্যার প্রায় 20 ভাগ ভিক্ষাবৃত্তি করে জীবন চালান। ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সির রিপোর্ট বলছে মধ্যপ্রাচ্য সহ বিশ্বের বিভিন্ন দেশে ভিক্ষাবৃত্তির অভিযোগে আটকদের শতকরা 90% পাকিস্তানি নাগরিক। পাকিস্তানে প্রতি 6 জনের 1 জন ভিক্ষুক। পাকিস্তানের এক্সপ্রেস ট্রিবিউন পত্রিকা বলছে দেশটিতে শিশু ভিক্ষুকের সংখ্যা 15 লাখের বেশি। কিন্তু অন্য আরো কিছু সূত্র বলছে যে এই সংখ্যাটা আসলে এর চাইতে অনেক বেশি। গত 2.5 বছরে কেবলমাত্র সৌদি আরব থেকে 44,000 পাকিস্তানি নাগরিককে গ্রেপ্তার করে ফেরত পাঠানো হয় ভিক্ষাবৃত্তির অভিযোগে। এছাড়াও পবিত্র মক্কা নগরী, এমনকি কাবা শরীফের ভেতরেও বিপুল সংখ্যক পাকিস্তানি পকেটমার আছে, যাদেরকে নিয়মিতভাবে গ্রেপ্তার করে সৌদি আইনে হাতের কবজি কেটে ফেরত পাঠানো হয়। এখন যারা ভাবছেন যে পাকিস্তান ধনী দেশ, পাকিস্তান উন্নত দেশ, আশা করি বুঝে গেছেন যে বাংলাদেশের 1 টাকা সমান পাকিস্তানের এই মুহূর্তে প্রায় 3.25 টাকা। এই যখন পাকিস্তানের অবস্থা, কেন অবস্থা এমন সেটা এখন ব্যাখ্যা করব। গত বছরের রিপোর্ট অনুযায়ী পাকিস্তানের অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই উদ্বেগজনক। অথচ পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি বাংলাদেশ সফরে এলে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদ পাকিস্তানের সহযোগিতা চাইলেন বাংলাদেশের অভ্যন্তরীণ নিরাপত্তা জোরদার করতে। যে দেশের নিজেদেরই নিরাপত্তা ব্যবস্থা ভেঙে পড়েছে, যে দেশে সারা সময় জুড়ে, সারা বছর জুড়ে নানান ধরনের অপরাধ চলছে, সেই দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আমরা সহযোগিতা চাই। এবার আপনাদেরকে আমি একটি উদ্বেগজনক খবর দিতে চাই। আপনারা জানেন যে ইউনূস জমানায় পাকিস্তানি নাগরিকদের জন্য যে বাধ্যতামূলক নিরাপত্তা ক্লিয়ারেন্সের প্রয়োজন ছিল, যেটা বিশ্বের অনেক দেশে আছে পাকিস্তানিদের জন্য, সেটা ইউনূস সরকার তুলে নেয়। ফলশ্রুতিতে পাকিস্তান থেকে নানান ধরনের লোক বাংলাদেশে আসছে এবং কেউ কেউ আমি দেখেছি বলছে পাকিস্তানের চিকিৎসা ব্যবস্থা বিরাট উন্নত, ভারত কেন যাবে, পাকিস্তান যাও। তো পাকিস্তান গেলে কি হচ্ছে? আমাদের ব্লিস পত্রিকার একটি রিপোর্ট
সেই রিপোর্টে আমরা সুনির্দিষ্টভাবে তথ্য প্রমাণের ভিত্তিতে প্রমাণ করেছে যে পাকিস্তানে যারা চিকিৎসা নিতে যান তাদের একটি বড় অংশ কিডনি পাচারকারী চক্রের খপ্পরে পড়েন। কিডনি পাচার, আপনারা জানেন যে মানব দেহ পাচারে পাকিস্তান অন্যতম শীর্ষে। বাংলাদেশ থেকে যারা পাকিস্তানে চিকিৎসা করাতে যান তাদের অনেককেই বিমানবন্দর থেকে, এমনকি ঢাকা থেকে সেই দালালদের এজেন্টরা তাদেরকে নানানভাবে বুঝিয়ে পাকিস্তান পাঠায়। পাঠানোর পর বিমানবন্দর থেকে তাদেরকে অজ্ঞান করে ফেলা হয়, করে লাহোর নিয়ে গোপনে অস্ত্রোপচার করে তাদের একটা কিডনি চুরি করা হয়। এখানেই শেষ না, কিডনি চুরি করার পর তারা যে ডলার বা বিদেশি মুদ্রা সাথে করে নিয়ে যান চিকিৎসার জন্য, সেটা সম্পূর্ণ লুটপাট করে তাদের সাথে মূল্যবান জিনিসপত্র যাকে তাদের সব রেখে দিয়ে তাদেরকে বিমানে বাংলাদেশে ফেরত পাঠানো হয়, অথবা বাংলাদেশ হাই কমিশন ইসলামাবাদে বা যেখানে আছে সেখানে বাংলাদেশ হাই কমিশনের গেটে ফিরে আসা হয়। এই হলো আসল অবস্থা পাকিস্তানের। আমরা এখন পাকিস্তান প্রীতিতে উন্মাদ হয়ে গেছি, দিওয়ানা হয়ে গেছি। কিন্তু যারা দিওয়ানা হয়েছে, তারা উন্মাদ হয়েছে, তারা কেউ কিন্তু চিকিৎসা করাতে পাকিস্তানে যায় না। আপনারা জানেন যে কট্টর পাকিস্তান বিরোধী বলে যাদেরকে আমরা চিনি, তাদের আত্মীয় স্বজনরা চিকিৎসা করাতেই ভারত যাচ্ছেন। কেন যাচ্ছেন? কারণ তারা তো জানেন যে ভারতে অল্প খরচে উন্নত মানের চিকিৎসা পাওয়া সম্ভব। হ্যাঁ, তার চাইতে উন্নত চিকিৎসা আছে, সিঙ্গাপুরে আছে, আমেরিকাতে আছে, ব্রিটেনে আছে, এমনকি থাইল্যান্ডেও আছে। কিন্তু থাইল্যান্ড, সিঙ্গাপুর, আমেরিকা, ইংল্যান্ডে গিয়ে তো চিকিৎসা করানোর আর্থিক সামর্থ্য অনেকের নেই। তারা তখন যান ভারতে চিকিৎসা করাতে, আর তাদেরকে বলা হয় ভারত যেও না, পাকিস্তান যাও। আর সেই পাকিস্তানে কিডনি চুরি করে রেখে দেওয়া হয়। যারা ভারত যেও না যেও না বলছেন, তারা নিজেরা চিকিৎসা করাতে যান ভারতে, তাদের আত্মীয় স্বজনকে, তাদের বাবা মাকে চিকিৎসা করাতে ভারতে পাঠান। এই হলো অবস্থা। এই পরিস্থিতির মধ্যে আর একটা ভয়ঙ্কর কিছু আমাদের জন্য ঘটছে। আপনারা জানেন যে গত বছর থেকে পাকিস্তান উদ্যোগ নেয় যে বাংলাদেশ থেকে শিক্ষার্থীদের নিয়ে যাবে সেখানে শিক্ষার জন্য। বিএনপি সরকার ক্ষমতায় আসার পর অত্যন্ত আগ্রহের সাথে বড় সংখ্যক ছাত্র ছাত্রীকে, বাংলাদেশি একটা বড় সংখ্যক ছাত্র ছাত্রীকে তাদেরকে পাকিস্তানে পাঠানো হয়েছে উন্নত শিক্ষার জন্য। শিক্ষামন্ত্রী জনাব এহসানুল হক মিলন বলেছেন, পাকিস্তানের শিক্ষা ব্যবস্থা দেখে তিনি অবাক। তো পাকিস্তানের কোন বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক র্যাঙ্কিং এ কোনো জায়গা নেই, একটারও না। আন্তর্জাতিক র্যাঙ্কিং এ মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, তারপর সিঙ্গাপুর, সিঙ্গাপুরের পাশাপাশি চীন, হংকং, পাকিস্তান তো নেই। তাহলে উন্নত শিক্ষা তারা কি করে বুঝলেন? এই পাকিস্তানে যে ছাত্রদেরকে আমরা পাঠাচ্ছি, শিক্ষার্থীদেরকে পাঠাচ্ছি, ওরা কাদের সঙ্গে লেখাপড়া করবে? অসংখ্য জঙ্গিদের সন্তানরা ওই সমস্ত স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে লেখাপড়া করে ছদ্মভাবে। যেমন আমাদের দেশে আমরা একটা শব্দ শুনেছি, গুপ্ত। এরকম অসংখ্য গুপ্ত জঙ্গিদের পরিবারের সদস্য পাকিস্তানের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করছে। তারা কি করবে? তারা বাংলাদেশি ছাত্রদেরকে, ছাত্রীদেরকে টার্গেট করবে, তাদেরকে মগজ ধুলাই করবে, মগজ ধুলাই করে এদেরকে জঙ্গি বানাবে। সাথে সাথে কি হবে? পাকিস্তানের যে গোয়েন্দা সংস্থা আইএসআই, তারা অত্যন্ত কৌশলে আমাদের দেশের ছেলেরা যাক বা মেয়েরা যাক, তাদের সাথে পাকিস্তানি ছেলে মেয়েদেরকে, যারা
আসলে পাকিস্তানি আইএসআই এজেন্ট এদেরকে কৌশলে ফিরিয়ে দেবে, ফিরিয়ে দিলে প্রেম হবে, সম্পর্ক হবে, বিয়ে হবে। তার মানে আমরা যদি 500 শিক্ষার্থী পাকিস্তানে পাঠাই, তাদের মধ্যে যদি 100 শিক্ষার্থী জঙ্গি হয়ে ফিরে, 50 জন শিক্ষার্থী যদি কোনো আইএসআই এজেন্টকে বিয়ে করে ফিরে, তাহলে এইভাবে 10 বছর চললে আমাদের অবস্থাটা কেমন হবে? আমাদের অবস্থাটা ঠিক তেমনই হবে যেটা পাকিস্তানের হয়েছে। পাকিস্তান ভিখারি রাষ্ট্র, ভিখারি সন্ত্রাসী রাষ্ট্র। সারা দুনিয়া পাকিস্তানকে চেনে সন্ত্রাসী রাষ্ট্র হিসাবে, সারা বিশ্ব পাকিস্তানকে চেনে ভিখারি রাষ্ট্র হিসাবে। আমরা কেন পাকিস্তানকে অনুসরণ করব? আমরা সিঙ্গাপুরকে অনুসরণ করি, আমরা চীনকে অনুসরণ করি, ঠিক আছে। ভারতকে অনুসরণ আমরা করব না, দরকার নেই। আমরা চীনকে অনুসরণ করব, আমরা সিঙ্গাপুরকে অনুসরণ করব, আমরা ইন্দোনেশিয়াকে অনুসরণ করব, এমনকি আমরা হংকংকে অনুসরণ করব। সেটা তো করছি না। আমরা একটি ভিখারি রাষ্ট্র, একটি সন্ত্রাসী রাষ্ট্র, তাকে আমাদের মডেল বানিয়ে ফেলছি। আর যারা পাকিস্তানের সম্পর্কে নানান ধরনের রাংতা মোড়ানো চমৎকার চমৎকার গল্প শোনাচ্ছে আমাদের মানুষকে, তারা নিজেরাও জানে কথাগুলো সম্পূর্ণ মিথ্যে। আপনারাও জানেন যে এই যে গুপ্তরা, গুপ্তরা তো 24/5 আগে কিভাবে মিথ্যা কথা বলে, কিভাবে নিজেদের লুকিয়ে রেখেছে। তো যারা আজকে আমাদেরকে আপনাদেরকে বলছে পাকিস্তান পাকিস্তান, সেই পাকিস্তান হলো আসলে বাংলাদেশকে কবরস্থান বানাতে চায়, ধ্বংস করতে চায়, 71-এর প্রতিশোধ নিতে চায়। এই পাকিস্তানের পেছনে হেঁটে আমরা হয় সন্ত্রাসী রাষ্ট্র হব, না হয় ভিখারি রাষ্ট্র হব, আর না হলে দুটোই হব। এতে আমাদের কি কোনো উপকার আছে? সুপ্রিয় দর্শক, আপনারাই আমাদের এই কথাটা বিবেচনা করুন। আগামী পর্বে আমরা কোনো নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব। যাওয়ার আগে আপনাদের সবার কাছে একটি অনুরোধ, আপনারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের এই কন্টেন্ট গুলো আপনাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিবেন। আপনাদের সহযোগিতাই আমাদের একমাত্র অবলম্বন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।